না, এজন্য আব্বাজানকে দূরে আর আব্বাজানের কাছে পাঠাচ্ছে। তাহলে কত বছর কাঁদছে আর কত বছর দোয়া করছে? 350 বছর, 345 বছর কাছাকাছি। এরপরে আল্লাহ তাআলা যখন আদমের তওবাকে কবুল করবেন, তো আদমের মনে আল্লাহ তাআলা একটা কথা ফেলে দিলেন। সেটা হলো আদম আলাইহিস সালামের সৃষ্টি করার পরে কোথায় ছিল? আদম কোথায় ছিলেন? জান্নাতে ছিলেন। তো আদম আলাইহিস সালাম জান্নাতে থাকছেন, ঘুরছেন, ফিরছেন, দেখছেন। ওখানে আল্লাহ তাআলা আদমকে সমস্ত অধিকার দিয়েছেন যে আদম, আমি তোমাকে এই যে জান্নাত, এইটা যাইবা, ওখানে যাবে, ওই ফল খাইবা, ওই ফল খাইবা, তবে ওই যে দূরে একটা গাছ দেখা যায়, ওই গাছের ফল খাইবা না, বরঞ্চ ওই গাছের আরেক গাছও খাইবা। শয়তান কুবুদ্ধি দিয়ে আদম কিন্তু ফল খায় নাই। ফল খাইছে কে? কিন্তু অপরাধী দুইজনই সাব্যস্ত এবং দুইজনকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠালেন। তো ওই জান্নাতে ঘোরাঘুরি অবস্থায় আদম আলাইহিস সালাম জান্নাতের প্রত্যেকটা দেয়ালে দেয়ালে আল্লাহ তাআলার নামের সাথে তার জন্য একটা নাম লেখা। আদম 350 বছর কান্না করার পরে হাঁটতেছেন, কান্না করতেছেন, আম্মা জানও হাঁটতেছেন, দোয়া করতেছেন, দুইজনের সাথে দুইজনের দেখা সাক্ষাৎ নাই। অনেক দূরের রাস্তা না, কারোর সাথে কারো দেখা সাক্ষাৎ নাই। আল্লাহ তাআলা এই যে আরাফার ময়দানে হাজিরা যায়, হাজির সাহেব কেউ আছেন? হাজিরা আরাফার ময়দানে যায়। ওদের 3টি ফরজের অন্যতম ফরজ হলো আরাফার ময়দানে উপস্থিত হওয়া এবং ওখানে দোয়া করা। এটা ওদের অন্যতম একটা ফরজ। এই আরাফার মর্যাদা কেন? আরাফায় সমস্ত হাজিরা একত্রিত হবে নাকি? কেন একত্রিত হওয়ার স্থান কেন? আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম এখানে একত্রিত, এবং দুইজন একত্রিত হয়ে এই দোয়া করছেন। আল্লাহ তাআলার কাছে ওসিলা করে দোয়া করছেন, অনেক কিছু বলছেন, কিন্তু আল্লাহ তাআলা ওদেরকে পরীক্ষা করেন না, তাদের দোয়া কবুল করেন। একদিন দুইজনের দেখা হওয়ার পরে দুইজনে পরামর্শ করলো যে এত কান্নাকাটি করলাম, এত দীর্ঘদিন পরে দুইজনের আবার একত্রিত করে দিলেন আল্লাহ তাআলা, হয়তো আল্লাহ আমাদেরকে তওবা কবুল করবে। তবে তওবা করব, দোয়া তো আমি বাদ রাখিনি, কি হিসেবে দোয়া করব, কোন শব্দ দিয়ে আল্লাহর কাছে আরম্ভ? দুইজনে পরামর্শ করে একটা শব্দ বের করলেন যে জান্নাতে থাকা অবস্থায় আল্লাহ তাআলার নামের সাথে একটা নাম দেখছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভাই এমন কোন ব্যক্তি যার ওসিলায় দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। এই দুইজনে পরামর্শ করলেন, পরামর্শ করে আদম আলাইহিস সালাম দোয়া করেন, আল্লাহ জান্নাতে যে একটা নাম দেখে আসছি, আপনার নামের সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হয়তো উনি এমন ব্যক্তি যে আপনার কাছে সবচেয়ে মহব্বতের, ওই মহব্বতের ব্যক্তিকে ছেড়ে আমাকে মাফ করে দেন। আল্লাহ তাআলা ওহী নাযিল করলেন, আদম যদি তুমি 350 বছর না 3.5 দিনের মাথায় আমার বন্ধুর ওসিলায় দোয়া করতে, আমি রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আদমকে অনেক সম্মানিত করেছেন এবং আদমের মাধ্যমে আল্লাহ তাআলা একত্রিত করেছেন। যে কথা বলার উদ্দেশ্য সেটা হলো আদমের তওবা দিন আল্লাহ তাআলা কবুল করেছেন, ওই দিনটা ছিল 10 মুহররম। সুবহানাল্লাহ। এমন অনেক ঘটনা ঘটেছে। বিশ্ববিখ্যাত ইতিহাসের কিতাব আল বিদায়া ওয়াল নিহায়া, এই কিতাবের মধ্যে আসছে হযরত মুসা আলাইহিস সালামের কথা আপনারা সবাই জানেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে কোথায় গেছেন? মদিনা। লাম্মা কদিমা মদিনাতা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে মদিনায় গিয়ে দেখেন মদিনা 10 মুহররম রোজা রাখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা এই দিন রোজা রাখো কেন? ইহুদিরা বলে, আনজাল্লাহু মুসা ইলা ফিরআউন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনে হযরত মুসা আলাইহিস সালামকে ফিরআউনের কবল থেকে মুক্ত করেছেন, এজন্য আমরা শুকরিয়া আদান রোজা রাখি। তাহলে মুহররম এটা ঐতিহাসিক ঘটনা। 2 নম্বর মুহররমের ঐতিহাসিক ঘটনা হলো এই দিনেই আল্লাহ তাআলা বিশ্ব বিখ্যাত সন্তান
এই ফেরাউনকে আল্লাহ তাআলা লোহিত সাগরে ডুবায় মারছেন। ওয়া গরাকা ফিরআউন, এই দিন আল্লাহ তাআলা ফেরাউনকে ডুবায় মারছেন। এই ইতিহাসে আনন্দে মুসা আলাইহিস সালাম নাজাত পাইছেন ফেরাউনের অত্যাচার থেকে। এটা আমাদের জন্য খুশির সংবাদ না? ফেরাউন নামক জালেমকে আল্লাহ তাআলা পানিতে ডুবায় মারছেন, এটা আমাদের জন্য সুসংবাদ। অর্থাৎ আদম আলাইহিস সালাম এই দিনে তওবা কবুল হয়েছে, এটা আমাদের জন্য সুসংবাদ। সব ঘটনা মহাগ্রন্থ আরো কিতাবের ইতিহাসের কিতাবে পাওয়া যায়। অর্থাৎ নূহ আলাইহিস সালাম নাম শুনছেন না সবাই? যে নূহ আলাইহিস সালামের জামানায় মহা প্লাবন হয়েছে, সমস্ত কিছু ধ্বংস করে দিয়েছে, শুধু ইমানদারদের বাকি রেখে উনি কিস্তি বানাইছেন, ওই কিস্তির ভিতরে থাকছেন 80 দিন 82 দিন 86 দিন যতদিনই হোক। এই দীর্ঘ সময় যখন ছিলেন, এরপরে যখন নূহ আলাইহিস সালাম যদি পাহাড়ের নিকট যখন এই প্লাবন শেষ হয়ে গেছে, ওনার কিস্তি থামছে, যেই দিন এই মহা প্লাবন থেকে নূহ আলাইহিস সালাম মুক্তি পাইছেন, ওই দিনটা ছিল 10 মুহররম। মহররমের গুরুত্ব আপনাদের বোঝানোর চেষ্টা করছি। এবং কিতাবের মধ্যে আসছে তেমন নির্ভরযোগ্য না, তারপর এটা অনেক কিতাব আছে। কিয়ামত যেই দিন হবে ওই দিন থাকবে হবে, তাও মুহররমের 10 তারিখ শুক্রবার দিন। মুহররমের 10 তারিখ শুক্রবার দিন হযরত ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয় সিংহায় যখন সিংহায় ফুৎকার দিবে, তখন মুহররমের 10 তারিখ শুক্রবার জুমার নামাজের পর। এই যে গতকালকে মোটামুটি একটা কিয়ামতের লক্ষণ গেল নাকি? এই হাদিস অনুযায়ী যদি এটা ধরে নেন যে এইটাই সঠিক, তাহলে গতকালকে শুক্রবার গেছে না, মুহররমের 10 তারিখ। আমার মনে আছে আজ থেকে কয়েক বছর আগে, একটু পরে একটু আগে একবার শুক্রবার মুহররম হয়েছে এবং ওই দিন চন্দ্র গ্রহণ আছে। জোহরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত সূর্যের দেখা মিলে না। মানুষ আতঙ্ক ছিল, কারণ কিয়ামত এই দিনে হবে একটা রিওয়ায়াত আছে। এটা মানুষ আতঙ্কিত থাকার জন্য। এই যে মানুষের রাগের ডগায় যখন আতঙ্ক আসে, যখন বিপদ আসে, তখন মানুষ আতঙ্কিত হয়। কিন্তু কিয়ামত যে হবে এটা কি নতুন কিছু নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলেছেন নতুন কিছু না? 1450 বছর আগে আরো আগে রাখি অর্থাৎ আদম আলাইহিস সালামের জমানা থেকে এটা প্রসিদ্ধ যে কিয়ামতের দিন হবে, এমন না? তাহলে এটার জন্য মানুষের কোনো ভাবনা নাই, চিন্তা নাই। সাধারণ বিপদ থেকে মানুষ বাঁচার জন্য কত কিছুই না করে, কিন্তু কিয়ামতের এই ভয়াবহ আযাব থেকে বাঁচার জন্য আমি আপনি কতটুকু করি? বলি কতটুকু? একেবারে ফিকির নাই। যদি ফিকির থাকে তাহলে মানুষের ভিতরে পরিবর্তন আসার কথা ছিল। জুমায় এই পরিমাণ মানুষ, ফজরে সেই পরিমাণ মানুষ আসার কথা ছিল, কিন্তু হয় এবং অনেক মসজিদে ইমাম সাহেব একাই ফজরের নামাজ পড়ে, তাই না? অনেক সময় একাই ফজরের নামাজ পড়ে। ওটা বলার উদ্দেশ্য না, জলকে মহররমের দিন, আশুরাতের দিন। কিন্তু আপনারা যদিও এটা উল্লেখ করলাম, আশুরায় এই মহররমে মাহফিল হওয়ার 9 তারিখ 10 তারিখ বা পুরো আসবে, শুহাদায়ে কারবালাকে কেন্দ্র করে আলোচনা, মাহফিল, দোয়া, যা কিছু হয়, এই উদ্দেশ্যটা কি? শুহাদায়ে কারবালা যারা শহীদ হয়েছে, আমি আমার মসজিদে গত 2 জুমা বলছি, যারা আমার কাছে জুমা বলার শুনছে, শুহাদায়ে কারবালা এটা অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা। কারবালার প্রান্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের